আসসালামু আলাইকুম। ইউটিউব কিন্তু মোটামুটি দিনে আপনি অনেকবার অনেক সময় ধরে চালিয়ে থাকেন। আর এই ইউটিউব অ্যাপসে এমন কিছু হিডেন সেটিংস আছে যেগুলো অনেকেই কিন্তু জানে না। এইরকম ২টা সেটিংস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ওকে, ১ নাম্বার যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটাতে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনি যখন কোনো অ্যাপসের সেটিংস নিয়ে কাজ করবেন তখন অবশ্যই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন সেই অ্যাপসটা আপ টু ডেট করা আছে কি নাই। সো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার এই ইউটিউব অ্যাপটাকে আপ টু ডেট করে নেবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে। এখান থেকে একদম নিচের ডান পাশে কর্নারে যেখানে আপনাদের প্রোফাইল পিকটা থাকে, প্রথমে এখানে একটা টাচ করে দিবেন। এখন স্ক্রিনে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ক্রল করে একটু নিচে গেলে দেখতে পাবেন টাইম ওয়াস্ট নামে একটা অপশন আছে, এইখানে একটা টাচ করে দিবেন। এই টাইম ওয়াস্ট সেটিংটাতে এসে আপনি দেখতে পাবেন একটা গ্রাফ দেখানো হচ্ছে। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি দিনে কত ঘন্টা ইউটিউবে সময় দিয়ে থাকেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাস্ট ৭ দিনে ১৫ ঘন্টা ১৩ মিনিট কিন্তু ইউটিউবে ছিলাম এবং আজকে প্রায় ১ ঘন্টা ২ মিনিট ইউটিউবে ছিলাম। আবার এইখানে দেখানো হচ্ছে গড়ে আমি প্রতিদিন ২ ঘন্টা ১০ মিনিট ইউটিউবে সময় দিয়ে থাকি। এই সেটিংসটা জানার মাধ্যমে আপনি নিজে কতক্ষণ ইউটিউবে থাকেন সেটা জানতে পারবেন, পাশাপাশি আপনার ছোট ছোট ছেলে মেয়ে কতক্ষণ ইউটিউবে থাকে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন খুব সহজে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ছোট্ট আরেকটা সেটিংস আছে, একটু নিচে তাকালে দেখতে পাবেন অটো প্লে অন মোবাইল অর ট্যাবলেট। মানে আপনার একটা ভিডিও শেষ হওয়ার পর অটোমেটিকলি অন্য একটা ভিডিও প্লে হবে বা হবে না, এই দুইটা অপশন আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এখন ২ নাম্বার যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার। আপনি আপনার নিজের ইউটিউব অ্যাপ ব্যবহার করেন অথবা অন্য কারো মোবাইল থেকে যদি ইউটিউব চালান, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি কি চালিয়েছেন, মানে কি সার্চ করেছেন বা কি ভিডিও দেখেছেন, সেটার কোনোটাই হিস্টোরিতে থাকবে না, তাহলে কিন্তু এই অপশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা আবার আপনাদের ইউটিউব অ্যাপের নিচের ডান পাশের এই কর্নারে থাকা ইউটিউবের এই প্রোফাইলের পিকটাতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে এই টার্ন অন ইনকগনিটো অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখন আপনি ইউটিউবের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন বা যে কোনো ভিডিও দেখতে পারবেন। শুধু তফাৎটা হচ্ছে এখান থেকে ভিডিও দেখার ফলে আপনার কোনো হিস্টোরি কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে না। এবার এই সেটিংসটা কিভাবে অফ করবেন সেটা দেখাচ্ছি। এই জন্য একদম নিচে ডান পাশের কর্নারে আবার তাকালে দেখতে পাবেন যেখানে আপনাদের প্রোফাইল পিকটা থাকে ওইখানে ইউ লেখা আছে, প্রথমে এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টার্ন অফ ইনকগনিটো এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু দেখতে পাবেন আপনি পূর্বের অবস্থায় ফিরে এসেছেন। এখান থেকে হোমে চলে গেলে আপনি পুনরায় আবার ইউটিউবে লগ ইন হবেন। আমি কিন্তু চেষ্টা করেছি চমৎকার ২টা সেটিংস সহজ সরল ভাষায় আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।